দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা নতুন ঔষধ নিয়ে আলোচনা করব। এটা হলো সোলোমন। যারা কৃষক ভাই আছেন তারা অবশ্যই অনেকেই অলরেডি নামটা শোনার পরেই বুঝে গেছেন সোলোমনটা কি। এটা হলো একটা কীটনাশক জাতীয় ওষুধ। এটা হলো বায়ারের সোলোমন কীটনাশক জাতীয় ওষুধ। এটা বায়ার কোম্পানি তৈরি করছে এই কীটনাশকটা। এটা হলো ইমিডাক্লোপিড এবং বেটাসাইথ্রোফিন জাতীয় একটা কীটনাশক। এই কীটনাশকের কিছু কার্যকারিতা নিয়ে আলোচনা করব। কোন কোন ফসল ব্যবহার করা যায়, যেমন আপনার আছে চা, আম, বিভিন্ন শাকসবজি, দানা যেমন শাকসবজি যেমন লাউ, ঝিঙ্গা, কুমড়া, দুন্দুল, ঢেঁড়স, ডাটাই দরকার হয় না, ডাটার মধ্যে সব কিছু দরকার নেই। মানে যত শাক ব্যতীত যত সবজি আছে মোটামুটি সব ধরনের সবজিতেই ব্যবহার করা যায়। কুমড়া, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙ্গা, দুন্দুল, পটল, এ জাতীয় যত কিছু আছে এগুলোতে ব্যবহার করা যায়। তারপরে কিছু দানাদার জাতীয় শস্য আছে, এগুলোতে ব্যবহার করা যায়। এটা কেন ব্যবহার করা হয়? তাছাড়াও আরেকটা ব্যবহার আছে, আরেকটা খুব কার্যকরী একটা বিষয় আছে, যে পান, যারা পান চাষি আছেন তাদের জন্য। পানের মধ্যে পিডালি পোকা হয়, চাটলি পোকা হয়, গুঁড়া গুঁড়া পোকা হয়, জাপ পোকা হয়, বিভিন্ন ধরনের পোকা হয়। এই সব কিছু দমনের জন্য এটাই যথেষ্ট। এখন ফসলের জন্য এটা কি কি কাজ করে? ফসলে হয়েছে এই পানে যা বললাম এগুলি, যেমন যে ফসলে দেখা যায় কি মাছি পোকায় আক্রমণ করে। মাছি পোকার জন্য খুব ভালো কাজ করে। মাছি পোকার জন্য এটা ছাড়া আরেকটা ওষুধ আছে, শুধু মাছি পোকার জন্য তৈরি করা হয় কীটনাশক, ওটা হচ্ছে মোভেন্টো। এবার আসেন সাদা মাছি ছাড়া কি আছে? জাপ পোকা আছে, গুঁড়া পোকা আছে, লেদা পোকা আছে, আরও বিভিন্ন ধরনের যত পোকা আছে পাতার উপরে বা নিচে বসে থাকে, খাবার খায়, এই সব ধরনের পোকা এই সোলোমনে দমন হয়। কিছু লাগে না, শুধু সোলোমন। যদি আপনার দরকার মনে করেন যে অতিরিক্ত মাত্রা পোকা হয়ে গেছে, তাহলে সোলোমনের সাথে 15 লিটারের ডামে একটা করে কনফিডরের পাতা দিয়ে দিবেন। কনফিডর দিয়ে দিলে দেখবেন একদম যত রকমের পোকা আছে সব কিছুর আক্রমণ শেষ। আপনার কাজ হচ্ছে ওইভাবেই করা। তাহলে আমরা এই বায়ারের সোলোমন কীটনাশক নিয়ে জানলাম, মানে এই বায়ারের সোলোমন কীটনাশকের কাজ কি, কোন কোন ফসল ব্যবহার করা যায়, মোটামুটি এগুলি নিয়ে জানলাম।